আজকের গল্প দ্বিতীয় অধ্যায়। কলমে দেবযানী। আমার বয়স তখন কত হবে? এই ৫৫-৫৬ হবে বোধহয়। একমাত্র ছেলের বিয়ে দিয়ে বুড়ো বুড়ি হাত পা ছাড়া। ছেলে বউ কলকাতার বাইরে, আর আমরা দুজন তীর্থ করে বাকি দিনগুলো কাটানোর প্ল্যান করছি। ১ বছরের মাথায় নাতির মুখ দেখলাম। নাতিকে দেখে ছেলের ছোটবেলার মুখটা চোখে ভেসে উঠেছিল আমার। এই কতগুলো বছরে সেই ছোট্ট বাচ্চাটা কোথাও যেন হারিয়ে গিয়েছিল, আজ আবার ফিরে এলো। বুঝলাম ঠাম্মি হওয়ার সুখ মায়ের থেকে কোনো অংশেই কম নয়। নাতির অন্নপ্রাশনের পর ওরা আবার দিল্লি চলে গেল। মাঝে মধ্যে ভিডিও কলে নাতিকে দেখতাম আমি। নাম রেখেছিলাম ডোডো। ভিডিও কলেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল ডোডোর সাথে। সেখানেই লালকমল নীলকমলের গল্প শুনিয়েছিলাম। ৫ বছর বাদে ওরা ফিরে এলো আমাদের কাছে। ছেলের বিয়ের পর থেকে ওদের বিবাহিত জীবনে কখনো দখলদারি করিনি আমরা। ফেসবুকে এদিক ওদিক ঘোরার ছবি দেখে আন্দাজ করে নিতাম ভালো আছে নিশ্চয়ই। কিন্তু আমি ভুল ছিলাম। যখন ওরা আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন ওদের সম্পর্কের চামড়াগুলো খুলে গিয়ে বিশ্রী কঙ্কালটা বেরিয়ে হা করে আমার দিকে তাকিয়েছিল। দুজন দুজনকে এক মুহূর্তের জন্যেও সহ্য করতে পারছে না। কিন্তু কেন এরকম হলো? ছেলের পক্ষপাতিত্ব করব এরকম মা আমি ছিলাম না। দুজনকে আলাদা করে জিজ্ঞেস করে যা বুঝলাম তা হলো, তৃতীয় কোনো ব্যক্তির জন্য ওদের সম্পর্কে ভাঙন ধরেনি। ওরা আলাদা হতে চাইছে নিজেরা ভালো থাকবে বলে। ছেলে বলল বৌমা নিজের কেরিয়ার তৈরি করতে চায়। আমি বললাম ভালো তো, করুক না, এর জন্য আলাদা হওয়ার কোনো প্রয়োজন আছে কি? তখন বৌমা বলল ছেলের সাথে অ্যাডজাস্টমেন্টে সমস্যা হচ্ছে। একসাথে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না। কিন্তু ৫ বছরের শিশুটা, ওর কি হবে? ওর তো বাবা মা দুজনকেই প্রয়োজন। পাশের ঘর থেকে শুনলাম ছেলের দায়িত্ব নিয়ে চুলচেরা হিসেব করছে দুজনে। কারোর ভাগে একটু বেশি পড়লেই সে একেবারে রেগে অগ্নিশর্মা। ওদের কথা শুনে রাগের থেকে কষ্ট হলো বেশি। বাবা মা হতে গেলে যতটুকু পরিণত হওয়ার প্রয়োজন তার বিন্দুমাত্র ওদের দুজনের মধ্যে নেই। তবে ইগো আছে ১৬ আনা। ডোডো আমার খাটে পা ছড়িয়ে ঘুমোচ্ছিল। কিছুক্ষণ আগেই আমার কানে কানে বলেছিল, ঠাম্মা আমাকে একটু ঘুমোতে দেবে? বাবা মা খুব ঝগড়া করছে তো, তাই ঘুমোতে পারছি না। মাথায় হাত বুলিয়ে ডোডোকে ঘুম পাড়ালাম আমি। মিটিংয়ে স্থির হলো ডোডোকে আপাতত একটা হোস্টেলে রাখা হবে। এ কথা শুনে হঠাৎ কী যেন হয়ে গেল আমার। কখনো কেউ আমায় এর আগে এত রাখতে দেখেনি। সেদিন চেঁচিয়ে বলেছিলাম ডোডো আমার কাছে থাকবে। তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করো, যাও। কখনো যদি না পারি তখন যা খুশি করো, আমি বাধা দেব না। ছেলে বউয়ের মধ্যে সমস্যা থাকলেও আমার সাথে ওদের কখনো কোনো সমস্যা তৈরি হয়নি। তাই ওরা দুজনেই আমার প্রস্তাব মেনে নিল। আমার স্বামী সৌগত আমায় বলল, উমা তুমি পারবে তো? বাচ্চার দায়িত্ব নেওয়া কিন্তু মুখের কথা নয়। জানতাম সৌগত ভুল কিছু বলেনি, কিন্তু ডোডোর ওই নিশ্চিন্তের ঘুমটা নষ্ট করতে চাইনি আমি। দাঁতে দাঁত চেপে বললাম পারবো। পরের দিনই ছুটলাম ডাক্তারের কাছে। এতদিন নিজের শরীরের প্রতি কখনো কোনো নজর দিইনি। সৌগত বলে বলে হাঁপিয়ে যেত। সুগার প্রেশারের সমস্যা ছিল আমার। ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু আমাকে আরও বছর ২০ সুস্থভাবে বাঁচতে হবে। ডাক্তারের পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি আমার কথা শুনে ফিক করে হেসে ফেলল। ভাবলো বাবা বুড়ির বাঁচার শখ কত, কিন্তু আমি তো জানি আমি কার জন্য নতুন করে বাঁচতে চাইছি। শুরু হলো আমার জীবনের দ্বিতীয় অধ্যায়। পুলকারে নাতিকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়ানো, সব কিছু। সৌগতও পাশে থাকতো সব সময়। তীর্থ করা লাটে উঠল আমাদের। ডোডোকে নিয়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, নিকো পার্কে টহল দিতাম আমরা। বছরে একবার পাহাড় আর একবার সমুদ্রে যেতাম ডোডোকে নিয়ে। ব্যস্ততা চলে এলো জীবনে। সকাল থেকে রাত কিভাবে কেটে যেত বুঝতে পারতাম না। ডোডোর বাবা দিল্লি আর মা ব্যাঙ্গালোর। ডোডোকে ওরা ভিডিও কলে দেখত। ছেলে মাঝে মাঝে ফোন করে বলতো, মা তোমাদের অসুবিধে হচ্ছে না তো? আমি বলতাম ধুর, আমরা দারুণ আছি। সত্যি দারুণ ছিলাম জানেন। ডোডো আমাকে মা বলতো। যতবার বলতাম ঠাম্মা বল, তখন বলতো তুমি তো মা, ঠাম্মা কেন বলবো? তুমি ঠিক আমাদের স্কুলের বন্ধুদের মায়ের মতো। সৌগতকে কিন্তু
ডোডো দাদাই বলতো। তখন সৌগত রেগে গিয়ে বলতো, দুষ্টু ছেলে, আমাকে বাবা বলতে কী অসুবিধা হয় তোর? সত্যি আমি আর সৌগত আবার নতুন করে বাবা মা হলাম। ডোডোকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারতাম না। রোজ ঈশ্বরকে জোর হাতে বলতাম, আমাদের সুস্থ রেখো ঠাকুর, যাতে ডোডোকে মানুষ করে যেতে পারি। এর আগে ঠাকুরের কাছে নিজের জন্য কখনো কিচ্ছু চাইনি। ডোডোর জন্যই বাঁচার লোভটা বেড়ে গিয়েছিল। চোখের পলকে সময় কেটে যাচ্ছিল। ছোট্ট ডোডো কৈশোরে পা দিল, তখন ক্লাস 10। হঠাৎই একদিন সৌগত চলে গেল। আমার সর্বক্ষণের ছায়াসঙ্গী আমার হাত ছেড়ে পালিয়ে গেল। ডোডো কাঁদতে কাঁদতে বলল, আমি দাদাইকে বাবা বলিনি তাই রাগ করে চলে গেল, তাই না? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, না সোনা, দাদাইয়ের সময় ফুরিয়েছে তাই চলে গেল। আমার ছেলে ছুটে এসেছিল আমার কাছে, বলেছিল, ডোডোকে আমি নিয়ে যাচ্ছি মা, তুমি একা সামলাতে পারবে না। ওই শোকের মধ্যেও কড়া ভাষায় বলেছিলাম, আমি এখনও হাল ছাড়িনি রে, ডোডো আমার কাছেই থাকবে। বৌমাও ফোনে খবর নিত আমার মনের জোরে তারিফ করত। মিথ্যে বলবো না, সৌগত চলে যাওয়ার পর ছেলে আর বৌমা দুজনেই ডোডোর দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু ডোডো যেতে চায়নি। আমি বলেছিলাম, যা না বাবু, নইলে বাবা মায়ের মন খারাপ হবে যে। তখন ডোডো বলেছিল, আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো বলে তুমি 50 পার করেও নতুন করে লড়াই শুরু করলে, আমার মা হওয়ার লড়াই, আর এখন আমি তোমায় একা ফেলে চলে যাব? বৌমার মায়ের সাথেও আমার সুসম্পর্ক ছিল। দুটো মানুষের মধ্যে বনিবনা হয়নি বলে দুটো পরিবারের মধ্যে সম্পর্কে কখনো ভাঙন ধরেনি। ও একদিন আমায় বলেছিল, কে বলেছে শুধুমাত্র দিদারাই পারে, ঠাম্মারাও যে কোনো অংশে কম যায় না তা তুমি সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ। সত্যিই পেরেছিলাম জানেন। সৌগত হয়তো ওর বাঁচার দিনগুলো আমায় ধার দিয়ে আগে ভাগে চলে গিয়েছিল, তবে ওর ধার শোধ করতে পারবো না কোনো দিনও। ডোডো খুব বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আজ ওর বিয়ে। আমিও 80 পার করেছি সময়ের সাথে সাথে। এখন খুব বেশি হাঁটাচলা করতে পারি না, বিছানায় শুয়েই সময় কেটে যায়। বুঝতে পারছি সময় শেষ হয়ে এসেছে আমার। রোজ ঈশ্বরকে ধন্যবাদ জানাই এতগুলো বছর আমায় সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য। এখন মনে হয় চলে গেলেই ভালো, আমার কাজ শেষ। প্রয়োজনের তুলনায় অনেকটাই তো বেশি বাঁচলাম। ডোডো আজও আমায় মা বলে, ওর এই মা ডাকটাই মনে হয় আমাকে বেঁচে থাকার অক্সিজেন যোগায়। নাত বউটা খুব মিষ্টি হয়েছে আমার। ছেলে বৌমাও এসেছে আজ, দুজনের মধ্যে কথাও হচ্ছে টুকটাক। আলাদা হয়ে গিয়ে ওরা কিন্তু ভালোই আছে। কিছু সম্পর্কের ভাঙন মনে হয় জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন, জোর করে টিকিয়ে রাখতে চাওয়াটা বোকামো। আজ সৌগতর কথা মনে পড়ছে খুব। দেওয়ালে টাঙিয়ে রাখা ছবিটার দিকে তাকিয়ে বারবার অস্ফুটে একটাই কথা বেরোচ্ছে আমার, তোমার উমা পেরেছে সৌগত, এবার তো ছুটি দাও। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।